আমার চ্যানেল আয়ান আর উইথ হেনা কিচেন আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব চিকেনের পা। তো পাটা আমি ভালো করে 5 মিনিট গরম জলে ভিজিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পাটাকে 2 পিস করে কেটে নিয়েছি আমি, এই যে দেখুন। এবার আমি রান্না করব। তার জন্য প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তাই আমি তেজপাতা দিয়ে দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে। হালকা বাদামি রঙের হয়ে যাবে যখন, পেঁয়াজগুলো হালকা বাদামি রঙের হয়ে গেছে, তাই আমি এটাতে দিয়ে দেব হাফ চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি দিলাম 1 চামচ। এখানে আমি মুরগির পা নিয়েছি 4টা, তাই আদা রসুনের পরিমাণটাও কম দিলাম। ভালো করে নেড়ে নিলাম। মশলাটা লেগে যাচ্ছে, তাই একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি মরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জল দিয়েছিলাম আমি একটু, তাই জলটাকে শুকিয়ে নিলাম। এই দেখুন জল শুকিয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি মুরগির পাটাকে দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এবার একটু ভালো করে কষিয়ে নেব আমি। ভালো করে কষানোর জন্য আমি একটু জল দিয়ে দেবো। মুরগির পাটাকে কষানো হয়ে গেছে, তাই আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। নেড়ে নেব, ভালো করে মিক্সড করে নেব গুঁড়ো মশলাটাকে। মুরগির পা অনেক রকম পদ্ধতিতে রান্না করা যায়। আমি আজকে এই পদ্ধতিতে রান্না করছি, এরপরে আমি অন্যরকম পদ্ধতিতে রান্না করে ভিডিও দেব।
কষানো হয়ে গেছে, তাই আমি এখন জল দিয়ে দেব। এবার ঢেকে দেব, কিছুক্ষণ পর ফিরে আসছি। লবণ হয়নি, দেখেই বোঝা যাচ্ছে, তো একটু লবণ দিয়ে দেব। হয়ে গেছে রান্না। তাই আমি এখন তুলে নেব। তুলে নিয়েছি। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলেও জানাবেন, না ভালো লাগলেও জানাবেন। আমি আরও ভালো করার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে আমার মনেও একটা উৎসাহ জাগবে নতুন নতুন ভিডিও দেওয়ার, নতুন নতুন রেসিপি নিয়ে আসার। তাই সাথে থাকবেন আপনারা। আজকের মতো বিদায় নিলাম।